চাই, তোমায় সঙ্গী করে বাঁচতে চাই। হঠাৎ করে একটা প্রাইভেট কারের সামনে এসে যাইতে, আর ওই প্রাইভেট কারও ব্রেক কষতে না পেরে টির সাথে ধাক্কা লেগে যায়। টির সাথে সাথে মাটিতে পড়ে যায়। তাড়াতাড়ি প্রাইভেট কার থেকে একটা মধ্যবয়স্ক লোক গাড়িতে নেমে টির অবস্থা দেখে বেশি গেছে না, হয়তো মাথায় একটু লেগে ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। মধ্যবয়স্ক লোকটি ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি মেয়েটাকে হসপিটালে নিয়ে যেতে হবে, হেল্প করো। হসপিটালের বেডে শুয়ে আছে, হাতে তার স্যালাইন চলছে। ডাক্তার চেক আপ করে চলে যাওয়ার পর কেবিনে ঢুকে একটা মধ্যবয়স্ক লোক মানুষটাকে দেখে চিনে যায়। শোয়া থেকে উঠে বসতে বসতে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। শুয়ে পড়ো, তোমার শরীর অনেক দুর্বল, ডাক্তার বলেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করো না তুমি? কিছু বললো না, শুধু জয়হবের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। জয়হব আবার বলে, আমাকে দেখে খুবই অবাক হচ্ছে তাই না? আমি সুগার কাছ থেকে শুনেছি, সুগা তোমাকে সব বলেছে। আমি আজকেই মাত্র ফিরলাম সিওল থেকে। আপনি আজকে ফিরেছেন সিওল থেকে? উনি কেমন আছে আঙ্কেল? উনি ভালো আছে তো? উনি হুঁশ ফিরেছে? জানাতে আমি বাবা হয়ে জাঙ্কুকের কাছে কোনোদিন কোনো কিছুর কমতি রাখিনি, সব কিছু ওর সামনে হাজির করেছি ও বলার আগে। ছোটবেলার একটা ভুল বুঝাবুঝির কারণে ও আমার কাছ থেকে দূরে চলে গেছে। আমি অনেকবার শুধরে নিতে চেয়েছি, বাট জাঙ্কুক আমাকে ওর কাছে গেছে দেয়নি। ও সবসময় উড়ু উড়ু মনে থাকতো, বন্ধুদের সাথে আড্ডা দিত। তারপর আমি ওকে বাধা দিইনি, কারণ ও এমনিতেই আমার থেকে দূরে সরে গেছে। আর এখন যদি আমি ওকে বাধা দিই তাহলে হয়তো ও আরো দূরে সরে যাবে সেই ভয়ে। কিন্তু আমার ছেলে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, সবসময় মানুষের পাশে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল। কেউ যদি অন্যায় করতো ও রুখে দাঁড়াতো, আমার প্রতিটা বিপদে ঢাল হয়ে দাঁড়াতো আমার ছেলে। অথচ আজ দেখো মৃত্যুর সাথে লড়াই করছে। ওর এতটুকু কষ্ট আমি নিতে পারছি না। বাবা হয়ে এটা কি আমার ব্যর্থতা নয়? আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি না বুঝে নাতে তোমার কোনো দোষ নেই, দোষটা আমার। আমি মনে করেছিলাম তুমি হয়তো সৃষ্টিকর্তা পাঠানো দূত, যা আমার ছেলের জীবনটা পাল্টে দিতে পারবে। কত আশা ছিল জানো? এই জন্য তোমাদের ভার্সিটির ফার্স্ট বয়ের সাথে জাঙ্কুকের পাঞ্জা লড়িয়ে দিয়েছিলাম, চ্যালেঞ্জ নিতে বলেছিলাম। তাইকে আমি অনেক টাকা দিয়েছি যাতে জাঙ্কুকের সামনে গিয়ে বলে ও তোমাকে পছন্দ করে, জাঙ্কুককে জিত তুলে দেয়। জাঙ্কুক যাতে জিতের বসে মনের কথাটা তোমাকে শেয়ার করে। কিন্তু দেখো জাঙ্কুক ঠিকই ও মনের কথাটা বুঝতে পেরেছে, ও তোমাকে ভালোবাসে এই কথাটা বুঝতে পেরেছে, কিন্তু তুমি ওকে রিজেক্ট করে দিলে। হয়তো সেদিন আমি কাইকে এতগুলো টাকা দিয়ে জাঙ্কুককে উস্কিয়ে দেওয়ার ব্যাপারটাই যদি না বলতাম, তাহলে হয়তো জাঙ্কুক আজকে সুস্থ থাকতো। আমাকে ক্ষমা করে দিন আঙ্কেল। আমি সেদিন বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি সেদিন উনি আমার এই কথাটাই এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ফেলবে। কান্না করছে তাই? তোমার জন্য তো ভালো হয়েছে, তুমি এমনিতেও তো জাঙ্কুকে পছন্দ করতে না, ভয় পেতে। আমি ভুল আশা নিয়ে বসেছিলাম, তোমার মনের দিকটা আসলে একবারের জন্য চিন্তা করিনি। প্লিজ আঙ্কেল এভাবে বলবেন না। আমি সত্যি জাঙ্কুককে অনেক পছন্দ করি, কিন্তু আমি সমাজ আমার বাবার ভয়ে ওকে মুখ ফুটে বলতে পারিনি আমি ওকে ভালোবাসি। আজকে আমার কারণে জাঙ্কুকের এই অবস্থা। আঙ্কেল তুমি জাঙ্কুককে ভালোবাসো, কিন্তু তুমি না জাঙ্কুককে রিজেক্ট করেছিলে জাঙ্কুককে ঘৃণা করো বলে? হ্যাঁ আঙ্কেল, আমি ওকে রিজেক্ট করেছি, কারণ আমি চাই না আমাকে ভালোবাসার পরে ও কষ্ট পাক। কিন্তু দেখুন না, যার ভালো চাইতে গিয়েছি তারই সবচেয়ে বড় ক্ষতি করে দিয়েছি আমি। তার মানে তুমি আমার ছেলেকে ভালোবাসো? আমি ঠিকই ছিলাম, আমি ঠিক ছিলাম। আমাকে ক্ষমা করে দেন আঙ্কেল।
আমি জাঙ্কুকের এত বড় ক্ষতি করে দিয়েছি। আমি কখনো চাইনি জাঙ্কুকের এত বড় ক্ষতি হোক। আমি সবসময় চেয়েছি উনি সুস্থ জীবন যাপন পালন করুক, কিন্তু আমার একটা কথাই। আরে তুমি জানো না তুমি আমাকে কি শুনিয়েছ? আমি তো এতদিন ধরে বসেছিলাম আমার ছেলে যাকে ভালোবেসেছে সে হয়তো আমার ছেলেকে ঘৃণা করে, নাহলে তো কবে কবে তোমার সাথে আমি কন্ট্রাক্ট করতাম। এই তুমি জানো না আজকে তুমি আমাকে কি শুনিয়েছ? মানে আমি বুঝতে পারছি না আঙ্কেল, আপনি কি বলছেন? বেশি কিছু বুঝতে হবে না, তবে রেডি থেকো। আমার ছেলের বউ করে কিন্তু তুমি আসবে, কথা দিলাম। তোমার বাবার সাথে আমি কথা বলছি। আঙ্কেল আপনি আমার বাবাকে চিনেন না, উনি এই সব কিছু কখনো মেনে নেবেন না। উনি যদি জানতে পারে আমি জাঙ্কুককে ভালোবাসি বা জাঙ্কুক আমাকে ভালোবাসি, তাহলে কুরুক্ষেত্র বাজিয়ে দিবে। তোমার মনে হয় আমি এমনি খাদ্যমন্ত্রী হয়েছি এই বাংলাদেশে? তুমি শুধু দেখে যাও, তোমার বাবাকে যদি আমি না নিয়েছি আমার নামও যেই হোক না। কথাটা বলে তের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওই কেবিন থেকে বেরিয়ে যায় জেহোপের মনে খুশি আছে, আবার একটু চিন্তাও। দেখতে দেখতে কেটে গেল আরো একটা সপ্তাহ। জেহোপের সাথে তের ভালো বলেছে। এখন তে জেহোপ থেকে জাঙ্কুকের প্রত্যেকটা খবর পায়, তবে তের মনে এখনো ডাকে। জাঙ্কুককে যতক্ষণ না ও নিজের ছবি দেখছে ততক্ষণ পর্যন্ত ওর মনে শান্তি নেই। আজ জেহোপ তেদের গ্রামের বাড়িতে যাবে। ঢাকা শহরের সবচেয়ে দামি মিষ্টি, ফল মূল আরো নানা রকম গিফটে গাড়ি ভরিয়ে ফেলেছে জেহোপ। ছেলের বিয়ের কথা বলতে যাচ্ছে বলে কথা। জেহোপ তেদের উঠোনে দাঁড়িয়ে আছে। ওর দুই পাশে দুজন বডিগার্ড আর সাথে আছে ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার লি। খাদ্যমন্ত্রীর হঠাৎ গ্রামের আগমনে সবাই যেন শোরগুলো পড়ে গেল। কোনো খবর নেই, বার্তা নেই, এত বড় একটা মন্ত্রী গ্রামে। তের বাবা সবে মাত্র বাজার থেকে ঘরে ফিরছে, ওনার হাতে বাজারের প্যাকেট। উনি উঠানে এসে খাদ্যমন্ত্রীকে ওনার বাড়ির উঠানে দাঁড়িয়ে থাকতে দেখতে অবাক হয়ে যায়। জেহোপ উঠানে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে পিছনে ফিরে আরেককে দেখে ও বিয়াই বলে কোলাকুলি করতে যায়। আরেন যারা আকাশ থেকে পড়ে, না ছেলেকে বিয়ে দিয়েছে না মেয়েকে বিয়ে দিয়েছে। এই খাদ্যমন্ত্রী হঠাৎ করে বিয়ে ডাকলো কেন? তারপর আরেমের সাথে কুশল বিনিময় করার পর আরেমকে জেহোপ বলে ওর সাথে আলাদাভাবে কথা বলতে চায়। আরেম সাই দিয়ে ওকে ঘরের ভিতর নিয়ে যায়। ঘরের ভিতর নিয়ে যাওয়ার পরে জেহোপের সাথে আরেমের অনেক কথা হয়। এক পর্যায়ে আরেমকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে জেহোপ। ছেলের ব্যাপারে প্রতিটা কথাই আরেমকে খুলে বলে। প্রথমে মনে করেছিল আরেম হয়তো রাজি হবে না, কিন্তু পরে জেহোপের এক কথাই রাজি হয়ে যায় মেয়েকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য। আরেম মনে মনে বলে, আমার মেয়ের কপাল এত ভালো যে স্বয়ং খাদ্যমন্ত্রীর ছেলের জন্য আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। এরকম তো 7 জন্মের কপাল আমার মেয়ে, এটা তো হাতছাড়া করা যাবে না। দিন কথাটা শুনে তাড়াতাড়ি করে ঘর থেকে মিষ্টি নিয়ে এসে ওদেরকে মিষ্টি মুখ করে। জেহোপ ফোন করে তেকে সব কথা বলে। তে তো যেন আকাশ থেকে পড়লো। যে বাবা প্রেমকে ঘৃণা করে সেই বাবা কিনা এই বিয়েটা মেনে নিল। তোমার বাবাকে প্রেমের কথা বললেই তো কিছু পেতে হলে কিছু লুকাতে হয়। এই যে বললাম, এখন তোমাকে আর জাঙ্কুকে মিলানোর জন্য যদি এই প্রেম শব্দটাই আমার লুকানো হয় তাহলে প্রবলেম কি?